সুপ্রভাত। বৃষ্টি বৃষ্টি ভরা দিন নিয়ে ভিডিও শুরু করলাম। কিরম বৃষ্টি পড়ছে। সুপ্রভাত, রাধে রাধে। তো চলো, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ হলো যোগিনী একাদশী। তো একাদশীর প্রস্তুতি চলছে। আর এদিকে সবজি কাটা হয়ে গেছে, সমস্ত ধুয়ে নেবো। এবার ভোগের রান্নার ব্যবস্থা করব। মাছগুলো তুলে রাখবো ঝুড়িতে। এগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে এবার ওদিকে রান্না শুরু করব। গ্যাস জ্বালিয়ে দিলাম, এই যা বসিয়ে দিলাম কড়াই। এদিকে সাবু ভিজিয়ে নিয়েছি, এদিকে সমস্ত জোগাড় করে নিয়েছি। চলো এক এক করে পরপর রান্না বান্না করছি, দেখাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল। মাস্টারমশাই চলে এলো বাজার নিয়ে। এখানে হচ্ছে দুধ, পনির, আদা, তেল, লেবু। সুপ্রভাত মাস্টারমশাই, রাধে রাধে। আজ একাদশীর অনেক অনেক শুভকামনা। সারা দিনটা যাতে তোমার খুব ভালো করে কাটো, ভগবানের আশীর্বাদ। আমি তোমাকে বলছি। তো এখানে হচ্ছে আলুর তরকারি, আর এখানে যে আলুটাকে গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে, সিন্ধক লবণ দিয়ে মাখিয়ে রাখবো। হচ্ছে আলুর তরকারি। তো তাহলে এখান থেকে আমার ভিডিও সাউন্ড মিউট করতে হলো, কারণ আমি ভজন শুনতে শুনতে আমার প্রত্যেক দিনই সকালবেলা উঠে আমার ভজন চলে মিনিমাম 2 ঘন্টা। তো আর কাজ করতে করতে ভজন শুনতে শুনতে বেশ আলাদাই আনন্দ লাগে। তাই এখানে কপিরাইটের ভয়ে আমাকে ভিডিওর সাউন্ড অফ করতে হলো। আগের দিন 15 সেকেন্ডের জন্য খালি একটুখানি মিউজিক দিয়েছিলাম, হাসিও পাচ্ছে বলতে, যে ভাবলাম যে একটুখানি আপনাদের দেখাবো যে আমি ভজন শুনতে শুনতে আর কি কাজকর্ম সংসারের করি, তাতে একটা আলাদাই এনার্জি পাই। তো সেটা দিয়েছিলাম বলে আমাদের ইউটিউব কাকু বলল, তোমার এখানে একটা স্ট্যাম্প পড়ে গেছে, তুমি এটা উঠিয়ে নাও। তাই আর কি হাসিও পাচ্ছে। তো চলো দেখো, ভগবানের ভোগের জন্য মাস্টারমশাইও আমাকে হেল্প করছে, কারণ মাস্টারমশাই সকাল সকাল চান টান করে রেডি হয়ে গেছে। আমি বললাম যে তো তোমার যখন স্নান হয়ে গেছে, তুমি তাহলে আমাকে একটু হেল্প করো। তো এখানে দুধ বসিয়ে দিয়েছি পায়েস করার জন্য, আর এদিকে হচ্ছে আলুর তরকারিটা হয়ে গেছে, আলু ভাজা মানে আলুর ভাজাটাও হয়ে গেছে, হয়ে এবার বসাবো পোলাও হচ্ছে আর কি। মানে কখন কোনটা ভিডিও করতে পারছি একা হাতে, যেহেতু তো ভিডিও করা খুবই সমস্যা হয়ে যাচ্ছে। মাস্টারমশাই এদিকে পোলাওয়ের জন্য সবজিটা ভাজতে বসিয়ে দিয়েছে। তো মাস্টারমশাইও মিষ্টিকে পড়তে দিতে গেছিলো, আবার আনতে যাওয়া, সমস্ত রকম ব্যাপার নিয়েই ব্যস্ততা। তাই আমি একবার করে ক্যামেরা অন করছি, একবার করে দেখাচ্ছি। আর ভোগ রান্না করার সময় কথা যতটা কম বলা যায় ততটাই ভালো, কারণ আমাদের মুখের মানে লালা যদি তরকারিতে পড়ে, সেই তরকারি ইঁটো হয়ে যায়। তো ভগবানের রান্নার সময় যতটা চেষ্টা করবেন, হয় মুখে ঢাকা দিয়ে অথবা মুখ বন্ধ করে রান্না করতে। আর আমি চেষ্টা করি একদমই চুপচাপ থেকে করতে। তো প্রথমের দিকে একটুখানি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছি, তারপরে যেহেতু ভজন চলছিল তাই আমি কোনো কথা না বলেই একদম রান্না করে গেছি। পরে এসে এখন ভয়েস ওভার দিচ্ছি। আর ভজন শুনতে শুনতে ভগবানের প্রসাদ করার একটা আলাদাই আনন্দ। আমি প্রত্যেক দিন সকালবেলা হলেই আমার সাউন্ড সিস্টেমটা ওই জন্যই কেনা। আমার ঘরে একটা আছে, একটা রান্নাঘরে আছে। মানে আমি গান, সত্যি কথা বলতে আমি গানকে খুব ভালোবাসি, শুনতেও যেমন ভালোবাসি, করতেও ভালোবাসি, তাই তো স্কুল।
যাও না, আজকে বর্ষার ওয়েদার, একদম মেঘলা মেঘলা। আজকে স্কুলের ছুটি। তো চলো, ঠাকুরের ভোগ রান্না হয়ে গেছে, এদিকে দুধটা ফুটছে, একদম গ্যাস কম করা আছে। আর এই যে পনির ভাজা, আলু ভাজা, সাবুর পায়েস, সাবুর পোলাও, আলুর তরকারি। এখানে এতগুলো বাসন হয়েছে, বাসনগুলো মাজতে হবে। চলো মাস্টারমশাই রেডি হয়ে নাও, ভগবানকে ভোগ দাও। তো মিষ্টিকে মাস্টারমশাই পড়তে থেকে নিয়ে চলে এলো। এবার আমি এখানে কি করছি, ঠাকুরের যেটাতে ভোগ দেব ভগবানকে, তো সেই থালার বাসনগুলো ভালো করে একটা নতুন কাপড় দিয়ে মুছে নিই। আমার কিন্তু ঠাকুরের সমস্ত জিনিসপত্র একদম আলাদা, সে পোছার কাপড়টাও দিয়েও আলাদা। বাসনগুলোকে ভালো করে ধুয়ে পুছে রেডি করে নিচ্ছি ভোগের থালা। তো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, ভগবানের নাম নিয়ে সবাই ভোগের থালা দর্শন করুন, দুর্ভোগ কাটবে। তো আজ হলো যোগিনী একাদশী। একাদশীর মাহাত্ম্য নিয়ে না হয় আমি নাই বললাম, সেটা আপনারা হয়তো জানেন বা ইউটিউবে অনেক পেয়ে যাবেন। আমি কেমন করে একাদশী করি, কেমন করে ভগবানকে ভোগ দিই, কী কী ভোগ নিবেদন করি, সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ এবং পরের দিনও নিরামিষ। এই নিয়মটা আমার জানা ছিল না, আমিও পরে জেনেছি। আর একাদশীর দিন কোনো রকম সাজ, কোনো রকম প্রসাধনী, কোনো রকম কিছু করা চলে না। যতটা সুন্দরভাবে, যতটা সাধারণভাবে একাদশীর উপবাস করতে পারবেন ততটাই ভালো। ভগবানকে কিভাবে সন্তুষ্ট করা যায় সেটাই চেষ্টা করবেন। তো সেটা ভগবানকে ভোগ নিবেদনের মাধ্যমে, ভগবানকে ডাকা, ভগবানের নাম সংকীর্তন, এই সমস্তর মাধ্যম দিয়ে ভগবানকে ডাকা এবং ভগবানকে সন্তুষ্ট করা। আর ভগবানকে তো ভোগ নিবেদনটা একাদশীর দিন আমরা করি, প্রত্যেক একাদশীতে মাসে 2টো করে একাদশী হয়। তো এটাই একটা আলাদাই আনন্দ লাগে, সত্যি কথাই। সেটা মাস্টারমশাইয়েরও একটা আলাদা আনন্দ লাগে, আর আমাদেরও একটা আলাদা। মিষ্টিও তার সঙ্গে কিন্তু খুব আনন্দের সাথেই একাদশীর উপবাস করে। আশা করি আমার ভিউয়ার্সরা চেষ্টা করবেন, যদি আমি বলছি না মাসে 2টো করে, প্রথমে বছরে যে 4টে ভালো একাদশী হয় সেটা করুন। দেখবেন আস্তে আস্তে না নিজের মন থেকে তখনই মনে হবে যে না, আমি সবকটাই করি, যেমন আমার মনে হলো। তো 5 রকম আজকে ভগবানের ভোগ করেছি। মাস্টারমশাই তাতে বলছে আর কিছু নাই। তো মাখনা আনতে বলেছিলাম, মাখনা আনতে ভুলে গেছে মাস্টারমশাই। আর পায়েস করেছি, সাবুর পোলাও করেছি, আলুর তরকারি করেছি, আলু ভাজা করেছি, পনির ভাজা করেছি। এই ছিল ভগবানের জন্য ভোগ। আর ভগবান ভোগ গ্রহণ করে আমরা সেই প্রসাদ পাবো। তো আজ হলো যোগিনী একাদশী। একাদশীর দিন কিন্তু কোনো রকম সাজ, পোশাক, নতুন প্রসাধনী কোনো কিছুই করা যাবে না। কারণ সাবান মাখা যাবে না, তেল মাখা যাবে না, কোনো রকম কোনো মানে পাহাড় করা চলবে না, সোজা কথা যেটা বলি। আমরা একাদশী করি এইভাবেই। আর একাদশীর দিন ভগবানকে যতটা পারি ভোগ দেওয়ার চেষ্টা করি, আর সেই ভোগ প্রসাদ আমরা গ্রহণ করি। কারণ প্রত্যেক দিন তো দেওয়া হয় না, মানে এমনি দেওয়া হয়, কিন্তু যে খাবার প্রসাদ যেটা গ্রহণ করা সেরকম তো কিছু করা হয় না। তাই আমি একাদশীর দিন অবশ্যই করি। আর তো চলো তাহলে ভগবানের পুজোটা হোক, তারপরে আপনাদের দেখাচ্ছি যে কি মানে পুজোর পরে সিনেম্যাটিক শ্যুট একটা দেখাচ্ছি। তো চলো তাহলে প্রসাদ খাওয়া হলো, সব কাজকর্ম শেষ। এই যে ঘর দোর মোছামুছি পরিষ্কার সব হয়ে গেছে, রান্নাঘরও মোছামুছি পরিষ্কার হয়ে গেছে। তো এখন মিষ্টি ভিডিওটা শেষ করবে আজকে। তো আজ কি একাদশী? যোগিনী একাদশী। হরে কৃষ্ণ, রাধে রাধে। চলো ভিডিওটা শেষ করে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যোগিনী একাদশী আপনাদের কেমন লাগলো ভালো একটা কমেন্ট করে দেবেন। আপনারা কে কে একাদশী করছেন সেটাও জানাবেন। আর কি কি প্রসাদ মানে একাদশী খেয়েছেন সেটা কমেন্টে জানাবেন।
একটু জোরে কথা বল। আর আমাদের একাদশীর ভোগ প্রসাদ কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে